নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা এবং বন্ধুরা, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সিলেবাস ফর প্রিলিমিনারি এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেস ইন বেঙ্গলি। তো বাংলা বিষয়ের যে সিলেবাসটি এখানে রয়েছে এটা হলো পিএসসির সিলেবাস। তো আজকে এখানে পিএসসির সিলেবাসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ব্যাকরণ পর্বের এক কথায় প্রকাশ নিয়ে আমি আলোচনা করব। তো এখানে এই আলোচনার পাশাপাশি যে এই যে এক কথায় প্রকাশ যে রয়েছে তা কিন্তু শুধুমাত্র হচ্ছে যে তোমাদের এক কথায় প্রকাশটা শুধু পিএসসির জন্য ইম্পর্টেন্ট নয়, পাশাপাশি এই এক কথায় প্রকাশটা হচ্ছে কি আইসিএসসির সিলেবাসের জন্য দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই এক কথায় প্রকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন কথা হচ্ছে কি যে এক কথায় প্রকাশ পড়তে গিয়ে আমরা অধিকাংশ ছাত্রছাত্রীরাই যে এক কথায় প্রকাশ মনে রাখতে পারি না। তার কারণ কি? তার একটা বড় কারণ রয়েছে যে কি এক কথায় প্রকাশ মনে রাখার ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে হচ্ছে কি যে ধারাবাহিক যে পড়াশুনো রয়েছে তো সেই পথে আমরা পড়ি, কিন্তু এক কথায় প্রকাশটা হচ্ছে কি এভাবে পড়ার বিষয় নয়। এক কথায় প্রকাশটা পড়তে হয় কিভাবে? এক কথায় প্রকাশটাকে পুরো বিষয়ের ওপর বেস করে পড়তে হয়। তো আজকে আমি তোমাদের কাছে সেই বিষয়েই কিছু কথা বলবো। যে তোমরা জানো যে আমি প্রত্যেকটা বিষয়কেই পুঙ্খানুপুঙ্খভাবে সহজভাবে উপস্থাপনার চেষ্টা করি। তো আজকেও তার অন্যথা হবে না। ততক্ষণ তোমরা ভিডিওটির সঙ্গে থাকো, আমার চ্যানেলটিকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি পুরো দেখো। তো চলে যাচ্ছি মূল পর্বে। আজকে যে এক কথায় প্রকাশ নিয়ে আমি হাজির হয়েছি, দেখো আজকে আমি পুরো বিষয় ধরে ধরে এক কথায় প্রকাশের আলোচনা করব। সেটা কীরকম দেখো, ইচ্ছা প্রকাশক, অর্থাৎ কি যে এক কথায় প্রকাশ মনে রাখার কোনো ব্যাকরণগত সরল নিয়ম নেই, কিন্তু হচ্ছে কি আমি এখানে হচ্ছে আলোচনার সুবিধার্থে এবং মনে রাখার সুবিধার্থে পুরো বিষয়টাকে হচ্ছে কি একেবারে সরল করে যে অর্থের ওপর নির্ভর করে তাকে সহজ করার চেষ্টা করেছি। দেখো তোমরা, ক্ষমা করার ইচ্ছা হচ্ছে তিতিক্ষা। এরপর জানবার ইচ্ছা জিজ্ঞাসা, বলবার ইচ্ছা বিবক্ষা, গোপন করার ইচ্ছা জুগুপ্সা বা জুগুক্ষা, গমন করার ইচ্ছা জিগমিষা, জীবিত থাকার ইচ্ছা জিজিবিষা, হরণ করার ইচ্ছা জিহীর্ষা, সৃষ্টি করার ইচ্ছা সৃশৃক্ষা, সেবা করার ইচ্ছা শিশেবিষা, অনুসন্ধান করার ইচ্ছা অনুসন্ধিৎসা, পান করার ইচ্ছা পিপাসা, লাভ করার ইচ্ছা লিপ্সা, হত্যা করার ইচ্ছা জিঘাংসা, দেখবার ইচ্ছা দিদৃক্ষা, প্রতিবিধান করার ইচ্ছা প্রতিবিধিৎসা, খুশি করার ইচ্ছা প্রিয় চিকিৎসা, বিজয় লাভের ইচ্ছা বিজিগীষা, ভক্ষণ করার ইচ্ছা বুভুক্ষা, বাস করার ইচ্ছা বিবৎসা, প্রবেশ করার ইচ্ছা বিবিক্ষা। দেখো, বিবক্ষা হচ্ছে বলার ইচ্ছা, আর একটা মাত্র হচ্ছে কি হুস্যির মাত্র পার্থক্য, সেটাই হচ্ছে প্রবেশ করার ইচ্ছা বিবিক্ষা। বমি করার ইচ্ছা বিবমিষা, সংগ্রাম করার ইচ্ছা যুযুৎসা, জানবার ইচ্ছা শুনবার ইচ্ছা শুশ্রূষা, গ্রহণ করার ইচ্ছা জিঘৃক্ষা, উপকার করার ইচ্ছা উপচিকিৎসা, দান করার ইচ্ছা দিৎসা, ভালো বা হিত করার ইচ্ছা হিতৈষা, জল পানের ইচ্ছা উদন্না, নির্মাণ করার ইচ্ছা নির্মিষা, মুক্তি লাভের ইচ্ছা মুমুক্ষা, হরণ করার ইচ্ছা অনুকরণ করার ইচ্ছা অনুচিকিৎসা, সৃজন করার ইচ্ছা সৃশৃক্ষা। তো এবার এই যে দেখো
পুরো বিষয়টাই হচ্ছে কি, পুরো বিষয়টা খুব সহজভাবে ইচ্ছার অর্থ যেগুলো, ইচ্ছা অর্থ বোঝাতে যে এক কথায় প্রকাশ হয় তা কিন্তু আমি চেষ্টা করেছি পুরোটা এখানে ধরার। এরপরে রয়েছে পৌরাণিক উপকরণ। ঠিক আছে, পৌরাণিক বিষয়, ভগবান বিষ্ণুর চক্রকে আমরা জানি সুদর্শন বলা হয়। তারপর হচ্ছে ভগবান বিষ্ণুর ধনুকে বলা হয় সাঙ্গ বা সাঙ্গ। তারপর বিষ্ণুর গদাকে বলা হয় কৌমোদকী। শ্রীকৃষ্ণের শঙ্খকে বলা হয় পাঞ্চজন্য। শ্রীকৃষ্ণের বক্ষস্থিত মণিকে বলা হয় কৌস্তভ বা কৌস্তভ। সরস্বতীর বীণাকে বলা হয় কচ্ছপী। শিবের বাদ্যযন্ত্রকে বলা হয় ডমরু। এরপরে চলে যাও পশু পাখির ডাক। যেমন ময়ূরের ডাককে আমরা বলি কেকা, কোকিলের ডাককে বলি কুহু, বাঘের ডাককে বলা হয় গর্জন বা হালুম অর্থে, ব্যাঙের ডাক হচ্ছে মকমকি, ঘোড়ার ডাক হচ্ছে রেশা, হাতির ডাক হচ্ছে বৃংহন বা বৃংহতি। ঠিক আছে, বৃংহনও হয়, কেউ যদি বৃংহতি লেখো তাও ঠিক। কুকুরের ডাককে বলা হয় বুক্কন, বিড়ালের ডাককে বলা হয় জীবন, জীবন স্পেলিংটা খেয়াল করবে। পেচকের ডাককে বলা হয় ঘুৎকার, পাখির কলরবকে বলা হয় কাকলি, সিংহের ডাককে হুঙ্কার বা সিংহান, মোরগের ডাককে বলা হয় শকুনিবাদ, আর রাজহংসের ডাককে বলা হয় ক্রেংকার। ঠিক আছে, এরপর চলে যাচ্ছি সন্তান, পুত্র বা নন্দন, কন্যা বা তনয়া অর্থে কি হয়। সূর্যের পুত্রকে বলা হয় সৌরী, সোমের পুত্রকে বলা হয় সৌম্য, সুমিত্রার নন্দনকে বলা হয় সৌমিত্রী বা সৌমিত্র, হিমবানের কন্যাকে বলা হয় হৈমবতী, শান্তনুর সন্তানকে বলা হয় শান্তনব, ভৃগুর পুত্রকে বলা হয় ভার্গব, ব্যাসের পুত্রকে বলা হয় বৈয়াসকী, দ্রোণের পুত্রকে বলা হয় দ্রৌণী বা দ্রোণী, ধ্রুপদের কন্যা দ্রুপদের হবে এটা। ঠিক আছে, এখানে স্পেলিংটা একটু মিস্টেক আছে, সরি, যে দ্রুপদের কন্যা হবে। দ্রুপদের কন্যাকে বলা হয় দ্রৌপদী, জহ্নর কন্যাকে বলা হয় জাহ্নবী, জনকরাজের কন্যা হচ্ছে জানকী, ঘোষের সন্তান হচ্ছে ঘোষজা, দশরথের পুত্র হচ্ছে দাশরথী, চাণক বা চনকের পুত্র হচ্ছে চাণক্য, জবালার পুত্র হচ্ছে জাবালি, অদিতির পুত্র হচ্ছে আদিত্য, পৃথার পুত্র হচ্ছে পার্থ, পাণ্ডুর পুত্র হচ্ছে পাণ্ডব, বসুদেবের পুত্র হচ্ছে বাসুদেব, বিনতার সন্তান বা বিনতার পুত্র হচ্ছে বৈনতেয়, বিমাতার পুত্র হচ্ছে বৈমাত্রেয়, বৎসের পুত্র হচ্ছে বাৎসায়ন, ভৃগুর পুত্র হচ্ছে ভার্গব, মনুর পুত্র হচ্ছে মানব, মরুতের পুত্র হচ্ছে মারুতি, যদুর পুত্র হচ্ছে যাদব, যজ্ঞসেনের কন্যা হচ্ছে যাজ্ঞসেনী, রাবণের পুত্র হচ্ছে রাবণী, রঘুর পুত্র হচ্ছে রাঘব। তো এই হচ্ছে কি মোটামুটি হচ্ছে 60টার মতন এখানে হচ্ছে কি এক কথায় প্রকাশ আমি বিষয়ভিত্তিক আলোচনা করলাম। তো ঠিক একই রকম করে আরও হচ্ছে কি আরও এক কথায় প্রকাশ, আরও বিভিন্ন বিষয়ভিত্তিক এক কথায় প্রকাশ তোমাদের জন্য নিয়ে আমি এই ভিডিওতে হাজির হব। ততক্ষণ তোমরা এই ভিডিওটিকে দেখো এবং এখানে যে এক কথায় প্রকাশগুলো আলোচনা করা হলো এগুলো হচ্ছে কি তোমরা খাতায় একবার লিখে নাও, লিখে নিলেই দেখবে যে বিষয়গুলো হচ্ছে কি পুরোভাবেই মনে থাকবে। আর স্বাভাবিকভাবে হচ্ছে কি যে কিছু কিছু যে চোখেরও হচ্ছে কি এখানে নিয়ম, যে চোখের দেখাতেও আমরা কিছু কিছু জিনিস যেমন এমসিকিউ হিসেবে যখন থাকবে, দেখো ইচ্ছার অর্থ প্রকাশ করতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে কি আমরা দেখি হয় মূর্ধন্যাস্য হচ্ছে, কোথাও মূর্ধন্যাস্যয় আকার হচ্ছে, না হলে কোথাও দন্তাস্যয় আকার হচ্ছে, না হলে কোথাও হচ্ছে কি যুক্তক্ষয় আকার হচ্ছে। তো এরকমও হচ্ছে কি যে এরকমভাবেও তোমরা যে এই বিষয়গুলোকে মনে রাখার চেষ্টা করতে পারো। কারণ হচ্ছে কি যে স্বাভাবিকভাবেই এই এক কথায় প্রকাশ মনে রাখাটা হচ্ছে কি মনে রাখাটা ভীষণ কঠিন হয় অনেকেরই, কিন্তু তার ক্ষেত্রে যদি হচ্ছে আমরা যে কিছু
নিজস্ব কিছু কিছু নিয়ম তৈরি করে করে মনে রাখি, তাহলেও দেখবে যে এই বিষয়টা কিন্তু বেশ মজাদার। এবং কথা বলার ক্ষেত্রেও যে এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন, এগুলো বেশ হচ্ছে কি কথা বলার মধ্যে বা ব্যক্তির হচ্ছে কি ব্যক্তির শব্দভাণ্ডারের জ্ঞান কতটা গভীর সেটাও প্রমাণ করতে কিন্তু এই এক কথায় প্রকাশের অসাধারণ গুরুত্ব রয়েছে। ধন্যবাদ। ততক্ষণ তোমরা ভিডিওটির সঙ্গে থাকো, ভালো করে ভিডিওটি দেখো এবং চ্যানেলটিকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো।